দর্শক, রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানবো এবার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই জ্বালানির সংকট আসলে ভোগাচ্ছে। আজকালের মধ্যে একটা সমাধানের পথ আশা করছেন সাধারণ মানুষ। তো এখনকার কি আপডেট, সবশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন, জানাবেন। নুজহাত, বিশেষ করে সিএনজির যে সংকট সেটি কিন্তু গত 2 সপ্তাহ ধরেই চলছিল। আমরা দেখেছি যে গত 21শে জুলাই মহেশখালীর যে এলএনজি টার্মিনাল সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ায় কিন্তু সারা দেশব্যাপী সিএনজির যে সংকট তৈরি হয়েছিল সেটা কিন্তু আজকে কিছুটা কমেছে বা কিছুটা কেটেছে বলতেই পারি। আমরা সকাল থেকে বেশ 7 থেকে 8টি সিএনজি পাম্প ঘুরেছি এবং আমরা সেখানকার পরিস্থিতি দেখেছি যে ফুল প্রেশারেই গ্যাস পাচ্ছে, অর্থাৎ 200-এর উপরে যে প্রেশার থাকে সেটি মোটামুটি 190 থেকে 200-220 পর্যন্ত উঠছে এবং পাম্পগুলোতে গাড়ির ভিড় নেই বললেই চলে। অর্থাৎ স্বাভাবিক সময়ে যে পরিমাণ সিএনজি পাম্পগুলোতে গাড়ির ভিড় থাকে ঠিক তেমনই এই পাম্পগুলোতে গাড়ির লাইন। এবং আমরা এখানে যারা আছেন, যারা গ্যাস দিচ্ছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকালকে দুপুরের পর থেকেই মূলত এই সংকটটা কাটতে শুরু করেছে এবং এর অন্যতম মূল কারণ সেটি হচ্ছে মহেশখালীর যে দ্বিতীয় এলএনজি টার্মিনাল যেটি ছিল সেটির কিন্তু যান্ত্রিক ত্রুটি শেষ করে সেটার যে সিএনজি সেটি কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অর্থাৎ গতকালকে থেকে অতিরিক্ত 150 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস এই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ফলেই কিন্তু সংকট কাটতে শুরু করেছে এবং আমরা দেখেছি এখন সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো পাম্প ঘুরেছি সবগুলোতে আমরা দেখেছি যে চাহিদা মতোই কিন্তু যারা চালক রয়েছেন, যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু সিএনজি পাচ্ছেন। নুজহাত, মইনুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম আমাদের সহকর্মী যুক্ত ছিলেন, রাজধানীর জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।